আমাদের আজকের রেসিপি সুইট অ্যান্ড সাওয়ার পরোটা রোল। চলুন দেখে নিন কীভাবে তৈরি করবেন এবং কি কি দিয়ে আমরা তৈরি করছি। প্রথমেই পরোটা কেটে নিচ্ছি, ডিম ভেঙে নেব, তার সাথে একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং লবণ। এই কাজী ফার্মস কিচেনের ফুড প্রোডাক্টসে কোনো রকম টেস্টিং সল্ট ব্যবহার করা হয় না, কাজেই আপনি নিশ্চিন্তে খেতে পারেন। চুলাটা অন করে দিলাম। দুই চুলায় আমি দুটো পরোটা সেঁকে নেব। পরোটাটা আমি তুলে নিচ্ছি। সামান্য একটু তেল দেব, অল্প একটু তেল অথবা ঘি বাটার আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন এবং অর্ধেকটা ডিম দিয়ে দিলেন, তার উপর পরোটাটা দিয়ে দিলাম। ব্যাস, আরো যদি একটু স্বাদ বাড়াতে চান দিয়ে দিচ্ছি আর একটু চিজ, মোজারেলা চিজ। এবার চিজ দিয়েও আমি উল্টে দেব। এই একই রকম ভাবে এই পরোটাটাও করতে হবে। হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার আমি রোল করে দেব। রোল করতে হলে বাটার পেপারও ইউজ করা যায়, আবার চাইলে আপনি এই ধরনের পেপারও ব্যবহার করতে পারেন। আমি এখন নিয়ে নিলাম, এর ওপরে একটু টমেটো দিয়ে দিচ্ছি, একটু লেটুস পাতা, টমেটো সস করে দিচ্ছি রোল। ভেতরে চিজ আছে, চিজ থাকার কারণে রোল করার সাথে সাথে কিন্তু এটা একেবারেই ফিক্সড হয়ে যাবে। এই আবার টিস্যু ছাড়াও রোল করা যায়, আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে রাখলাম, আমি এখানে দিলাম। এখন আপনি যদি মনে করেন যে না আপনি টিস্যু অ্যাড করবেন না, অথবা টিস্যুটাকে দুইভাবেও করা যায়, এইভাবে এইভাবে, কারণ খেতে সুবিধা হয় টিস্যু দিয়ে যদি আমরা র্যাপ করি। তাহলে একটু চেপে দিলাম। এখন যেটা করব, আমি নাইফ দিয়ে কেটে সার্ভ করে দেব। এই আমি এই র্যাপটাও খুলে দিচ্ছি। এই আমি শুধু একটু সস দিয়ে ডেকোরেশন করে দেব। গ্রিন দিয়ে দিলাম, দেখতে আরো ভালো লাগবে। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল সুইট অ্যান্ড সাওয়ার পরোটা রোল।